নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা হয় 25শে ডিসেম্বর, তো ঘরে ঘরে পালন হয়। 25শে ডিসেম্বর আগের দিন রাতে কথা হয়ে যাবে। হ্যাঁ, বড় দেখে কেক আনবে, ছেলেগুলোকে সব দিতে হবে। যে মা 25শে ডিসেম্বরের দিন একটা বড় কেক ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বলে, আজকে কার জন্মদিন? যিশু খ্রিস্টের জন্মদিন, কেকটা খা। ওই মা কি বলে, দোল পূর্ণিমা তিথিতে একটু প্রসাদ নিয়ে এসে ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে, আজকে আমার গৌর হরির আবির্ভাব তিথি, প্রসাদটা হ্যাঁ বলে বলে না? তাহলে টক তেঁতুলের গাছ লাগিয়ে রেখেছো বাগানে, আর চিন্তা করছো বুড়ো বয়সে বসে বসে মিষ্টি আম খাবো, তা কি হবে? ওই তেঁতুলি তোমাকে খেতে হবে। শোনো মা, বর্তমানে আমাদের জগতের শিক্ষিতের কোনো অভাব নেই। অভাব আছে? তাই তো, অভাব নেই, শিক্ষিতের অভাব নেই, মানুষের অভাব আছে। মানুষের অভাব। এত লোক আমরা বসে আছি, আমরা মানুষ না? মানুষ না, মানুষ না, মানুষ বেহুশ। চোখের বলে না, চোখ থাকতেও অন্ধ। দেখছে লোকটা বসে বসে মাদুরির কাঠি বুনছে, তবু জিজ্ঞেস করছে, দাদা কেমন আছো, কি করছো? থাকতে তদ্রুপ মানুষ, মানুষ দেহ পেয়েছি, কিন্তু মনুষ্য জাতির কর্মটা করি। ভুলে যেও না, তোমার আশেপাশে যে পশু পাখিগুলো রয়েছে, তারাও খায়, তারাও ঘুমায়, তাদেরও সংসার আছে, তাদেরও সন্তানাদি আছে, কিন্তু তাদের পক্ষী কুলে জন্ম, পশু কুলে জন্ম। তোমার যে মানব কুলে জন্ম, শ্রেষ্ঠ কুল, শ্রেষ্ঠ জীব, তার প্রভাবটা কোথায় জানা লাগবে। আমি জীব কুলের শ্রেষ্ঠ কুলে জন্ম নিয়েছি, তার মানে আমি যদি উত্তম কুলে জন্ম নিই, আমাকে কিছু উত্তম কর্মও করতে হবে। আর সেই উত্তম কর্মটা তোমার উপর নির্ভর। তুমি পৃথিবীতে জন্ম নিয়ে কোন বড় চাকরি করবে, এটা কিন্তু সেখান থেকে তোমাকে বলে পাঠানো। তবে একটি কর্ম তোমার শুরু থেকে লিখে পাঠিয়ে দেওয়া হয়েছে হেডলাইনে, যে কর্মটা তোমাকে করতে হবেই হবে। কর্মটা কি? কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইনু, সংসারে আইনু, আরে মিছে মায়ায় মুক্ত হইয়া বৃক্ষ সম, বৃক্ষ সম তাই বৃক্ষ সম আমি উত্তম কুলে জন্ম নিয়েছি কৃষ্ণ ভজন সাধন করার জন্য, যেটা অন্য জীবকুলে জন্ম নিলে। তাই মায়েদের চরণে নিবেদন, নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন। যারা একাদশীর ব্রত করেন, একাদশীর ব্রতর মতো করে
নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন। যারা পালন করেন না একাদশীর ব্রত, তাদেরও চরণ ধরে বলি, অন্তত খুব কম করে এই দিনটিতে নিরামিষ আহার সেবা করবেন। এটা আমার চরণ ধরে নিবেদন। কারণ ভগবানের পথে এগোতে সবাই পারে না, এইখানটা যদি ভালো না হয়। অনেক মানুষ আছে আমাদেরই আশেপাশে যারা তোমাকে বিপদে হাতে ধরে টেনে নিয়ে যাবে, কিন্তু সৎ পথে গেলে বাধা দেবে। সেই সমস্ত মানুষের সঙ্গ ত্যাগ করো। যারা সাধন পথে বাধা দেয় তারা কখনো তোমার সুজন হতে পারে না। হাতে ধরে মদের দোকানে নিয়ে যাওয়ার লোকের অভাব হবে না, কিন্তু হাতে ধরে সাধু সঙ্গে নিয়ে যাওয়ার লোকের বড় অভাব। সেই মানুষের সঙ্গ করো যে তোমাকে সৎ পথে টেনে নিয়ে যায়, সেই মানুষের সঙ্গ করো না যে তোমাকে হাতে ধরে সৎ থেকে অসৎ বানিয়ে। যাই হোক মা, হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের বিবাহিত জীবন, কিন্তু কোনো সন্তান আদি নেই। দেখতে দেখতে গৌর গোবিন্দ কি পায়ে পদ্মাবতী মা গর্ভবতী হয়েছে, আর দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে ওগো আমার নিতাই চাঁদের আমি ভাবছি একটু আনন্দ নেই, একটু উলুধ্বনি নেই। আজ জনমল ভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনমল ভিল, শুভ দিনে শুভক্ষণে জনমল ভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনমল ভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলু ধরে, ঘরে ঘরে শঙ্খ ধরে, ওইটা ঘরে ঘরে হরি ধরে, ওইটা ঘরে ঘরে হরি ধরে, দেখো না পদ্মাবতী দিদির ছেলে হয়েছে, তা দেখতে যাবে নাকি? পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? দলে দলে সবাই আসছে দেখতে। ও মা, কি সুন্দর দেখতে হয়েছে। এখন কার মতো দেখতে গো? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? গৌর হরিকে। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কার্তিক, কৃষ্ণ। কি বাবা পছন্দ, দেখো কি কালো, কৃষ্ণকে দেখতে কালো। আরে শিব, শিব ঠাকুর, শিব এ বাবা শ্যাম্পু করে না, হ্যাঁ সাবান লাগে না, ভালো জামা কাপড় পরে না। আমার কাকে দেখতে সুন্দর গো? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? হচ্ছে না তো? চাঁদ মামা। আরে বাবা, কাউকে দেখতে সুন্দর হলে আমরা কি বলি? কার মতো মুখ? এই চাঁদের মতো। দেবতাদের মধ্যে দেবতা, কৃষ্ণ তো ভগবান। আমি বলেছি দেবতা। দেবতাদের মধ্যে ভগবান পড়বে না? আর যারা দেবাদি মহাদেব যারা বলতে দেবাদি দেব, বলা না তো দেবতাদের মধ্যে নয়, গৌর হরি দেবতাদের মধ্যে নয়, কৃষ্ণ দেবতাদের মধ্যে নয়, তিনি ভগবান। ইন্দ্রদেব, চন্দ্রদেব, অগ্নিদেব, এরা দেবতা। চাঁদকে সব থেকে সুন্দর দেখতে, চাঁদ বানাবো বলে না কথায় কথায়। আজকে ছেলেটা যে জন্ম নিয়েছে
এত সুন্দর দেখতে, জানো চাঁদ ও লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে। আহা, ওর সৌন্দর্যের কাছে আমার সুন্দর আর খাটবে না। ভাবো তাহলে কত সুন্দর দেখতে। এবার সবাই যখন বলছে আহা কি সুন্দর দেখতে, সুন্দর দেখতে, মা কি করেছে আঁচল দিয়ে ঢাকা দিচ্ছে। আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা, যে সন্তান কলির জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরবে বলে এলো, আর তাকে কিনা তুমি আঁচল দিয়ে ঢাক, এটাই তো মা। যে যত জ্ঞানী, যে যত বড়, যে যত পণ্ডিত ব্যক্তি হোক না কেন, মায়ের কাছে সে ছোট। তার বলে সবাই, সব মা, কারণ সবাই মা হতে পারে। জন্ম সবাই দেয়, দেয় তো, সব নারী জন্ম দেয়, কিন্তু সবার মা হওয়ার যোগ্যতা। যে দারিদ্রতার সংসারে নিজের মুখে আহার কেড়ে সন্তানের মুখে দেয়, সেটাও মা। আবার যে সন্তান জন্ম দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়, হ্যাঁ গো, সেও। সবাই কি, সবার মধ্যে কি মা হওয়ার যোগ্যতা থাকে? সবাই মা হতে পারে। মা হওয়ার জন্যেই স্নেহ মমতা লাগে। তো আজকে বাবা একমাত্র ছেলে তো, তা আবার বহুদিন পর হয়েছে, একটু আদরে, তা একটা নাম রাখো। আমি বলেই দিলাম আদরের সন্তান, এবার একটা নাম রাখো দেখি। নন্দ দুলাল, বাহ, সুন্দর নাম। একটা নাম রাখো গো। কি গো, একটা নাম রাখো না গো, তোমরা কি নামও বলতে পারছো না? পিন্টু, পিন্টু, পিন্টু আর পিন্টু, পাপাই, কি অবস্থা, টিন ভাঙা লোহা ভাঙা আসবে, দাঁড়াও না, যা নাম। ও মা, যখন আদরের সন্তানরা জন্ম নেয়, আদরের যারা হয়, তাদের নাম রাখা হয় দামি গ্রহরত্নের নাম। সোনা, হিরে, মানিক নাম রাখেন। তার মানে মানিক যতটা মূল্যবান, সন্তানটা আমার কাছে সেইরূপ মূল্যবান। তো হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, আজকে আর এই সোনা দানা হিরে রতনের নামে নাম নয়, এই সবের যিনি পরিচালক, তার নামে নামকরণ করা হবে। কি নাম? সোনা রতন হিরে দানার পরিচালক কে গো? কে পরিচালনা করে? কি গো, তোমাদের এই যে গ্রহ রত্ন সোনা দানা কে পরিচালনা করে? কে করে গো? গোপাল করে। আরে বাবা, সে তো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টাকা পয়সা সামলায়, টাকা পয়সা কে হিসেব পত্র রাখে? অর্থমন্ত্রী। তো ভগবানের অর্থমন্ত্রীর নাম কি? আরে বাবা, কুবের। বলে না কুবেরের ধন, কুবেরের মাথা যদি ঠান্ডা রাখতে পারো, অর্থের দিকে আর ঘুরে দেখতে হবে না, সব ঢেলে দেবে তোমার। অর্থের পরিচালনা করে। তাহলে ছেলেটার কি নাম রাখা হবে গো? কুবের। ছোট্ট কুবের বড় হচ্ছে, দেখতে দেখতে কুবের বেশ বড় হয়েছে। আর এই না বড় হয়েছে মা, এবার ছোট্ট কুবের 12 বছর বয়স হয়েছে। সকালবেলায় উঠে প্রতিদিনের মতো খেলতে বেরিয়েছে। আর কুবের গেছে খেলা করতে, আর ঘরে হারাই পণ্ডিতের ঘরে সকালবেলায় হয়তো বাইরে থেকে কেউ একজন ডাক দিচ্ছে, পণ্ডিত, পণ্ডিত, কেউ বাড়িতে আছো বাবা? পণ্ডিত। বেরিয়ে এলেন হারাই পণ্ডিত। দেখছেন একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে, একজন সাধু দাঁড়িয়ে আছে, যাকে দেখলেই ভক্তি আসে।
করজোড়ে দাঁড়ালেন হারাই পণ্ডিত। আমায় ডাকছেন তুমি হারাই পণ্ডিত? আগে হ্যাঁ, ও আমি অনেক দূর থেকে আসছি, আমি বড় ক্লান্ত, কিছু মনে না করলে তোমায় একটা কথা বলবো। বলুন বাবা। যদি তোমার অসুবিধে না থাকে আজকে মধ্যাহ্নে কি তোমার বাড়িতে একটু প্রসাদ পেতে পারি? এমন দ্বিধা করে বলবেন না, আপনার মতো বৈষ্ণব, আপনার মতো ভক্তকে আমি সেবা দিতে পারবো? এ তো আমার সৌভাগ্যের বিষয়। আসুন আসুন, ভেতরে আসুন। মনে রাখবে বাবা, কোন বৈষ্ণব, কোন ভক্ত যদি তোমার বাড়িতে এসে ফিরে যায়, তোমার বহু জন্মের স্বীকৃতি সে সঙ্গে করে নিয়ে চলে যায়। এই চেষ্টা করবে। হ্যাঁ, হয়তো তুমি সেবা দিতে পারবে না, করজোড়ে বলে বাবা আমি অক্ষম, কিন্তু তা বলে অভুক্ত ফিরিয়ে দেওয়া নয়। ঘরে যদি কিছু না থাকে একটু বাতাসা জলও দেওয়া যায়। অনেক বাড়ি আছে ভিক্ষা করতে এলে তাড়িয়ে দেয়, দরজা বন্ধ করে দেয়। জেনে রাখবে ওই ঘরে কোনোদিন ভগবানের বাস হয়। যে ঘর থেকে ভক্ত ফিরে যা, ভগবান সেখানে থাকবে কি করে বলা তো যায় না। কার বেশ ধারণ করে কখন ভগবান তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে, সে কথা কেউ বলতে পারে না। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। প্রসঙ্গ তো বলে রাখি, দেবেন ভিক্ষা দেবেন, যেই আসুক না কেন যতটুকু পারবেন দেবেন। তবে একাদশীর দিন অন্ন ভিক্ষা নয়। যে যতই চাক যে আমাকে দাও না বাবা, আজকে আমি পারবো না, তুমি কাল স্বামী তোমায় দেবো, আজ আমি দেবো না। অন্ন ভিক্ষা বলতে চালটা দেবেন না একাদশীর দিন, বাকি দিন দেওয়া যাবে। তো বাবা ভেতরে নিয়ে আসছেন, আসুন আসুন ঠাকুর ভেতরে আসুন। পদ্মা, পদ্মা কোথায় গেলে গো? ও পদ্মা, ডাকছো স্বামী? আরে তাড়াতাড়ি এসো, দেখো ঠাকুর এসেছে, যাও তুমি একটু শুদ্ধ পাত্রে জল নিয়ে এসো। তাড়াতাড়ি করে পদ্মাবতী মা একটু শুদ্ধ পাত্রে জল নিয়ে এসেছি, আর সুন্দর করে বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুইয়ে দিয়ে সেই চরণামৃত দুজনে পান করেছি। পদ্মা দেরি করো না, ঠাকুর অভুক্ত, তাড়াতাড়ি গিয়ে সেবার ব্যবস্থা করো। অভাবের সংসার, যা ছিল তাই দিয়ে রন্ধন হলো। রন্ধন করে বৈষ্ণবের সেবা দেওয়া হয়েছে। আর বৈষ্ণবকে সেবা দিয়ে করজোড়ে দাঁড়িয়েছেন পদ্মাবতী মা। বাবা আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি, যেটুকু আয়োজন করলাম তা সেবা করুন। এই যে দীনতা ভাব, তুমি রাজকীয় সেবা সাজাবে আর অহংকারে কোনো ব্যক্তিকে ধরিয়ে দেবে, তাতে কিন্তু কোনো স্বাদ থাকবে না। সাবন্য রন্ধন করে যদি আন্তরিকতার সঙ্গে কারো সামনে ধরা যায়, তাও মধুময় হয়ে যায়। স্বাদটা তোমার ভালোবাসার খাবারের নয়। মনে রাখবে ভগবানকে দুর্যোধন সোনার থালায় রাজকীয় সেবা দিয়েছিল, ভগবান নেয়নি। পরাশরী মায়ের ঘরে গিয়ে কলার খোসা সেবা করে এলো, তবুও দুর্যোধনের সোনার পাত্রে দেওয়া অহংকারের অন্ন ভগবান ঘুরেও তাকালো। তাই যখন কাউকে নিবেদন করবে যেন তোমার মধ্যে দীনতা ভাব থাকে। কোন বৈষ্ণবকে যখন সেবা দেবে, গোবিন্দকে সেবা দেবে, অহংকার নয়, অহংকারটা পরিত্যাগ করে তবে দেওয়া লাগে। এই জন্য বলে না, তোমার যতই অর্থ থাক, যখন বৈষ্ণব সেবা দেবে, যখন তুমি ভগবানের সেবা দেবে, অন্তত 3টে দুয়ার একটু আঁচলটা পেত। 3টে দুয়ার। এতে কি হয়? যখন তুমি ভিখারি হবে তখন তোমার অহংকার যাবে, অহংকারটা পরিত্যাগ হলো। ভগবান ভিক্ষার অন্ন নেয় গো, অহংকারের অন্ন। আজকে ঠাকুরকে সেবা দিয়েছে, ঠাকুর বলছে মা তুমি এত ভালোবাসা করে সেবা দিলে তা কখনো খারাপ হতে পারে না। আজকে ঠাকুর সেবা করেছেন, সেবা করে বলছে মা অনেক বেলা হলো, যাও তোমরা দুজনে সেবা করে নাও।
পদ্মাবতী মা হাসতে হাসতে বলছে দুজনে সেবা করে নেব। বাবা আসলে তো আমরা দুজন নই, আমরা কজন? তিনজন। তিনজন আশা থেকে তো দুজনকেই দেখছি। বলে বাবা তাকে তুমি দেখবে কি করে? সে কোন সকালবেলায় বেরিয়েছে, কোথায় গেছে গো? হ্যাঁ, আর কে? আমার একটা ছোট ছেলে আছে। কি গো দাঁড়িয়ে রইলে যে? যাও ছেলেটাকে কি এবার খুঁজে নিয়ে এসো। এমন গুণধর ছেলে তোমার, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, বাড়ি আসার সময় হলো না। যাও খুঁজে নিয়ে এসো। স্বামীকে পাঠাতে ছেলেকে খুঁজে নিয়ে এসো। হারাই পণ্ডিত বলছে বেশ আমি খুঁজে নিয়ে আসছি, আর তুমি ঠাকুরকে একটু বিশ্রামে দাও। এইবার ছেলেকে খুঁজতে যাচ্ছে হারাই পণ্ডিত। চৌকাঠটা পার করে বাইরে বেরিয়েছে, দেখছে পা থেকে মাথা পর্যন্ত ধুলো মেখেছে। আপাদমস্তক ধুলো মেখে নাচতে নাচতে আসছে আর বলছে হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম ছাড়া জীবের, হরি নাম ছাড়া জীবের। বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, ওই না প্রেমানন্দে বাহু তুলে। সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না। উলু ধরে, উলু ধরে। হরি বলো রে, বাবা দেখতে ছেলেকে আর চেনা যাচ্ছে না, তার গায়ের রংটা এমন হয়েছে, চারিদিকে ধুলো মেখেছে তো। এইবার ঘরের মধ্যে প্রবেশ করেছে আর ছুটে গিয়ে ওই অবস্থায় মাকে জড়িয়ে ধরেছে। এটা মা বলেই মেনে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছি। আর যেই না জড়িয়ে ধরেছে, মা বলছে যাও আগে প্রণাম করে এসো। দেখছে সামনে একজন বিশাল আকার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ সুন্দর দেখতে। ওনাকে প্রণাম করো, উনি একজন বৈষ্ণব, ওনাকে প্রণাম করো। প্রণাম করতে হবে, হ্যাঁ যাও। যদি বকা ঝকা দেয়, বিশাল আকার, তো প্রণাম করতে যাচ্ছে। আর যিনি না প্রণাম করতে যাবে, একদম ঠাকুর লাফিয়ে উঠেছে, আরে দাঁড়াও, আরে করো কি করো কি, আহা ও মা, ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে? হ্যাঁ যাও, দুধের শিশুকে প্রণাম নিতে নেই, তুমি যাও। ছেলে এসেছে, অনেক বেলা হয়ে গেছে, যাও গিয়ে সেবা করে নাও। এবার কুবেরকে মা টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বকা দিচ্ছে, আর এদিকে কুবেরকে মা স্নান করিয়ে দিচ্ছে। আর কুবেরকে যখন মা স্নান করিয়ে দিচ্ছে, কুবেরকে অপরূপ সুন্দর দেখতে, তো সেই
ছেলে যখন জলখেলি করছে, মা স্নান করাচ্ছে, তার যে অপরূপ দৃশ্য, তা অপরূপ দৃষ্টিতে ওই সন্ন্যাসী ঠাকুর দর্শন করছে, আর মনে মনে হাসছে আর বলছে, ছি 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 ছি, তুমি আমাকে প্রণাম করতে যাচ্ছিলে? ছি, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। তা নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? ওমা, কে কাকে প্রণাম করতে যাচ্ছিল? কুবের সন্ন্যাসী ঠাকুরকে। তা কুবের কি নিজেকে প্রণাম করেছে? তাহলে বললো কেন নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? তার মানে এই সন্ন্যাসী ঠাকুরকে আর কুবেরই বা কে? আসুন আমরা জানবো বৃন্দাবনের যিনি বলরাম, তিনি যখন কলিতে আসবেন সিদ্ধান্ত হলো। বলরামকে বলা হয় হলধর, মানে যিনি হাল ধরেন। তা হাল কারা ধরে? যারা শক্তিশালী হয়। তাহলে যিনি পুরো জগতের হালটা ধরে রেখেছে, তার কত শক্তি! এত শক্তিকে একত্রে কোন নারী কলিযুগে গর্ভে ধারণ করতে পারল না। তাহলে কি সিদ্ধান্ত হলো? যে 100 কেজি অনেক ভারী তোলা যাচ্ছে না একজনের পক্ষে, 50-50 ভাগ করে দিলে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে না? নিয়ে যাওয়া যাবে তো? এই সিদ্ধান্ত হলো। যিনি দাপর যুগের বলরাম ছিল, সেই শক্তিকে দুভাগে ভাগ করা। কটা ভাগ হলো? 2টি ভাগ। প্রথম ভাগ এলো সচী মায়ের গর্ভে, নাম তো পদ্মাবতী মায়ের গর্ভে এসেছে। সচী মা মানে গৌরহরির মায়ের গর্ভে এলো, যার নাম কি বলেছিলাম? গৌরহরি দাদার নাম বিশ্বরূপ। বিশ্বরূপ রূপে এলো প্রথম ভাগটা। তাহলে বিশ্বরূপ গেল কোথায়? সেই যদি বলরামের প্রথম অংশ হয়, তাহলে গেল কোথায়? বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস, গৃহত্যাগ করে দিল, বাবাকে ছেড়ে ঘর ছেড়ে চলে গেল। কি হলো? সন্ন্যাসী নিল। সন্ন্যাস নেওয়ার পর তার নাম হলো শঙ্করারণ্য পুরী। আর দ্বিতীয় ভাগটাকে যার কথা শুনছি, কুবের, যিনি এলেন বীরভূম জেলায়। এসেছে নদিয়ায়, সে এলো বীরভূমে। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে। এই হলো সেই বিশ্বরূপ, যার বর্তমান নাম শঙ্করারণ্য পুরী, বলরামের প্রথম ভাগ। নেতাই গৌর হরি হরি। আজকে বলরামের 2টি ভাগ একই ঘরের মধ্যে একে অপরের দিকে তাকিয়ে আছে। আর সন্ন্যাসীটা মনে মনে চিন্তা করছে, আমি দুর্বল, কারণ আমার তো একটা অংশ কুবের। ওই কুবেরকে যদি আমি নিতে পারি, তবে আমি শক্তিশালী হব, না হলে হতে পারবো না। এই কথা চিন্তা করছি। আর এদিকে হারাই পণ্ডিত এসে বলছে, ঠাকুর আপনি বিশ্রাম নেবেন না? হ্যাঁ, আমি একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিতে গেলেন সন্ন্যাসী ঠাকুর। দেখতে দেখতে নেমে এলো সন্ধ্যা। সন্ধ্যা বেলা পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন। সন্ন্যাসী ঠাকুর এসে করজোরে বলছে, ঠাকুর ঠাকুর, আজই শুভ সন্ধ্যায় যখন আপনাকে আমি আমার গৃহে পেয়েছি, আপনার বদল হতে কিছু হরিকথা কৃষ্ণ কথা আমি শ্রবণ করতে চাই। ঠাকুর বলে উঠলেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি? হ্যাঁ গো মা, আমরা যে এত কথা বলছি, আমরা কোথা থেকে পেলাম? গুরু পরম্পরায়। কিন্তু যিনি ভগবানের লীলা স্বয়ং নিজে চোখে দর্শন করেছেন যুগে যুগে, তার কাছে অজানা কিছু আছে? তবুও তিনি বলছেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। এটা হলো দীনতা। ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণুনা,
অমানীন বানদেন কীর্তনীয় সদা হরি। এটা হচ্ছে বৈষ্ণবের গুণ।